আমি বাজার করতে শিখেছিলাম বাবার কাছে। এই ঢ্যাঁড়সের ল্যাজ ভেঙে কোথায় কুমড়ো, কোথায় এই যে কুমড়োর রং দেখে তিনি কিনতেন। আর বিয়ের পর আমার স্ত্রীকে দেখি এক কাটি বেশি সিম কিনতে গিয়ে সেগুলোকে বেঁকিয়ে তার ফ্লেক্সিবিলিটি দেখে। আরে সিমগুলো কি ক্যাটরিনার মতো নাচবে নাকি? তবে পয়সা দিয়ে কেনা জিনিস দেখে বুঝে চিনে নেওয়াই ভালো। তবে সব জিনিস কি চিনতে পারি? এই যেমন আমার নাম রতন নয়, তাই আমি রতন চিনিও না, মানে রত্ন চিনি না। ফলে আমার মেয়ে এসে যখন ধরলো পান্না কিনবে, আমি পরিষ্কার বললাম সোজা HK দত্ত জুয়েলার্সে যেতে। আরে রত্নের অনেক ব্যাপার আছে, তার ক্ল্যারিটি কেমন, কোন খনির জিনিস, খাঁটি নাকি গ্লাস ফিল্ড, এসব তো আমি বুঝবো না। যারা বোঝে তারা হচ্ছে ওই HK দত্ত জুয়েলার্স। ওদের ওপর ভরসা করা যায়। 1950 সাল থেকে সবাই HK দত্ত জুয়েলার্সের উপর ভরসা করে। ওরা যেটা দেবে একদম খাঁটি জিনিস দেবে। যাক বাবা, এখানে রত্ন কিনতে গিয়ে আমার বউ অন্তত রত্ন নিয়ে ক্যাটরিনা ডান্স করতে পারবে না।